হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 23rd of ডিসেম্বর, আর এখন বাজে 8:40। আবার কিচেন থেকেই আজকেও ব্লগটাকে স্টার্ট করলাম। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখানে ম্যাগির মাংস হচ্ছে, ওখানে শুধু ম্যাগির ভাত হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমার লুচি আলুর দম খাওয়ার শখ জেগেছে, তো তাই জন্য আলুর দম করছি। আলুর দমের আলু পুরো সেদ্ধ করেই রেখেছি যাতে চটপট হয়ে যায়। এই দেখো, এটা দুবেলার আলুর দম, ভয় পেও না, ভেবো না যে অতটা আমি এখনই খেয়ে নেবো। দুবেলার আলুর দম ওটা। আর লুচি করব সকালে, রাত্রির বেলা দেখবো যদি লুচি থাকে খাবো, আর না হলে মুড়ি দিয়ে খাবো, যাই হোক একটা হয়ে যাবে। তো এখন কড়া বসিয়ে আগে আলুর দমটা করবো, তারপরে ময়দা মাখবো, তারপরে লুচি হবে। আর ওই যে রোজ এক ব্যাপার, এই নিয়ে প্রায় 5-6 বার খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকেও একটা গল্প শেয়ার করার ইচ্ছে আছে তোমাদের সঙ্গে। একটা কি দুটো গল্প দেখবো, শেয়ার করব। খুব ভালো পিস জোগাড় করে রেখেছি। আর তো কিছু দেখানোরও নেই না, বলো কি আর করবো একা একা। এ আবার একটু বেশি সিটি দেয়, আগেরটা আবার একেবারেই দিচ্ছিল না, এই আবার অতিরিক্ত বেশি দেয়। তো যাই হোক, চটপট আগে রান্নাটা সারি। আজকে ম্যাগুকে চান করাবো, আমি চান করব। ওকে চান করানো মানেই তো জানো আমাকে চান করতেই হবে। আর বাইরের অবস্থা খুবই ভালো, পুরো সানি, মানে একদম প্রপার উইন্টার মর্নিং যেরকম হয় সেরকমই আছে। তো চলো আগে আলুর দমটাকে করে নিই। আলুর দম করা আগে অনেকবার দেখিয়েছি, তাই নতুন করে আর ডিটেল দেখাচ্ছি না। ওই যেমন যেমন করছি মোটামুটি একটু কভার করে দিচ্ছি। আজকে পেঁয়াজ বাটা দিয়ে করছি, একটু পেঁয়াজ আর একটা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে আর করছি যাতে একটু ভালো মানে টেস্টি হয় আর কি। মশলাপাতিও দিয়ে দিয়েছি, দিয়ে এবার পুরোটাকে খুব ভালো করে কষাতে হবে, জানো তো। যত বেশি কষাবে আলুর দমটা খেতেও কিন্তু ভালো হবে। আলুটা দিয়ে তো আর বেশিক্ষণ রাখার কোনো মানে হয় না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ। তাই জন্যে মেন কাজটা এখানেই কষানোটা করে নিচ্ছি। আলুর দম তো তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে মশলাটা ধরে না যায়, পুড়ে না যায়। হঠাৎ এক এক দিন আজকাল আর খেতে ইচ্ছে হচ্ছে, জানো তো, এক একটা। তো ভাবছি যেটাই খেতে ইচ্ছে হচ্ছে না কেন, একটু কষ্ট করে হলেও করে নিই। তো এই যে আলুটা দিয়ে দিয়েছি, আর আলুর দমের আলু সেদ্ধ আগের থেকে থাকলে করতেও অনেকটা ইজি হয়, জানো তো। তো ধনেপাতা কুচিও দিয়ে দেবো, এই যে হ্যান্ডফুল অফ ধনেপাতা কুচি যাকে বলে, এটাও দিয়ে দিলাম। আশা করি খেতে বেশ ভালোই হবে। আর লুচিও করে নেবো। এই দেখো ফাইনাল লুকটা দেখো, বেশ দারুণ হয়েছে না? এই ময়দা মাখছি এখন। একটা ফোনে গল্প করতে করতে দেরি হয়ে গেল। তো এখন আমি এই যে কটা লেচি করে নিয়েছি, চটপট লুচিটা ভাজবো। ভেজে ওটস আমার অলরেডি হয়ে গেছে, ওটস নিয়ে বসে যাব ব্রেকফাস্ট খেতে, তারপরে ম্যাগিকে চান করাতে হবে। চলো চটপট বেলে নিই 5টা লুচি। তেলটাও ভালো করে ঢালা নেই, জানো তো, মানে অল্পই তেল ছিল, তাতেই লুচিগুলো ভেজে নিচ্ছি। এই কাজ করতে করতে যদি গল্প একবার ডুবে যায় না, বাস হয়ে যায়। কিন্তু এগুলোও তো একটা রিকোয়ারমেন্ট আছে, বলো। ফোনে গল্প করা বা মেসেজে চ্যাটিং করা বন্ধুদের সঙ্গে, এগুলোও তো চলতেই থাকে। তো যাই হোক, এখন তেলটা গরম হয়েছে, চটপট লুচি কটা ভেজে নিই। জাস্ট লাঞ্চের মতোই ভাজছি, তারপরে বাকিটা আমি একটু এক্সট্রাই মেখেছি, রেখে দিয়েছি। সেরকম যদি ইচ্ছে হয় রাত্রিরে পরোটা করে নেবো, নাহলে মুড়ি দিয়ে খাবো, ওটা আবার পরে হবে। তো চলো, তেল গরম হয়ে গেছে, লুচিগুলো ভেজে নিই। এতক্ষণে ব্রেকফাস্ট রেখে গেলাম, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে 10:10। চটপট ব্রেকফাস্ট খাবো। ম্যাগুটা ঘুমোচ্ছে, ওকে তুলে চান করাতে হবে,
গরম জলে একদম, তা না হলে ওর শীত করবে। দেখি তোমাদের আবার কয়েকটা হোয়াটসঅ্যাপের উত্তর যদি এসে থাকে সেগুলোকেও দিয়ে দেবো। লুচিটা ভাজতে ভাজতে আবার দেখলাম দূরে থেকে কোথাও ফায়ার অ্যালার্ম মানে ফায়ার ব্রিগেডের গাড়ির আওয়াজ হলো। ফায়ার ব্রিগেডের গাড়ির আওয়াজ শুনলেই একটা টেনশন টাইপের হয়, ছোটোর থেকেই আমার মনে হয় কিরে বাবা আগুন ফাগুন কোথায় ধরে গেল। হ্যাঁ সব এই যে দেখছো এখানে সব সবুজ ডট, এগুলো সব হোয়াটসঅ্যাপ এসছে তোমাদের থেকে, গুড মর্নিং। তো এগুলো উত্তর দিতে দিতে খাওয়াটাকে করে নিই। এখন আর গল্প করতে বসবো না, এখনও ঢুকছে, এখন আর গল্প করতে বসবো না, তাহলে আরও দেরি হয়ে যাবে। ম্যাগুটাকে চান করানো মানে আমি তো 80% ভিজে যাব, তার উপরে আবার আমার চান, মানে আজকে শীতে দুজনেই মরবো বলতে গেলে। কিন্তু ওকে চান না করালে না, ওর আজকে ওই গায়েতে পোকার যে ওষুধটা দিই সেইটা দেওয়ার টাইম, তো ওইটা অলরেডি কালকে ওভার হয়ে গেছে দিন। তারপরে বলে 1 দিন 2 দিন 3 দিন রাখা যায়, কিন্তু আমি আর খুব একটা রিস্ক নিই না, ওই জন্য আজকেই যে করে হোক ওইটাকে রাত্রিরে দেবো ওষুধটা, তার জন্যে চানটা করিয়ে নিতে হবে। চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে ম্যাগিকে চান করিয়ে আমি চান করে এসে তারপরে আবার কথা বলছি। উফ, সবে মাত্র চান করে বেরিয়েছি, ম্যাগুকে চান করিয়ে আমি পুরো মানে 80% ভিজে গেছি আজকেও, ম্যাক্সিমাম মানে মাথা ঝেড়েছে, গা ঝেড়েছে, আসলে ঠান্ডা তো, তাও আমি পুরো গিজারের গরম জলে ওকে চান করিয়েছি, মানে ঠান্ডা গরম মিশিয়ে, তাতেও মানে ও এত আজকে শেক করেছে না যে কি বলবো। আর আমি মানে পুরো ভিজেই গেছি, তারপরে আর মানে আর ওয়েট করা যায় নাকি কখনো, সঙ্গে সঙ্গে গিয়েই চানটা করলাম। দেখো কত বেজে গেছে, আর এই যে আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, এই দেখো চান করে জড়সড় হয়ে বসে আছে, যদিও 2খানা টাওয়েল দিয়ে খুব ভালো করে মুছিয়ে দিয়েছি, কিন্তু তাও একটু তো ভিজে থাকেই, তাই না? আমাদের চুলও কি আর একবারে শুকিয়ে যায় যতই মোচো টাওয়েল দিয়ে, কিন্তু অনেকটাই আমি ওর শুকিয়ে দিয়েছি ড্রাই টাওয়েল দিয়ে দিয়ে মুছিয়ে মুছিয়ে। আসলে রোদ আসে না তো এখানে, যে কারণে মানে শুকোতে একটু টাইম লাগে। আর রাস্তায় নিয়ে গিয়ে যে দাঁড় করাবো, মানে আমাদের এখানকার আবার স্ট্রে আছে তো, আর মানে তারা কিছু করবে না, কিন্তু এত বেশি এক্সাইটেড হয়ে যায় না, মানে তাদের দিকে তেড়ে যাবে, তারা মানে তেড়ে আসবে না, তো তখন একে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে, তো তাই জন্যে বাইরে নিয়ে যেতেও পারছি না। আর ওই ঘরের ভেতরেই শুকিয়ে যাবে, এইভাবেই তো অভ্যস্ত ছোটোর থেকে, এইভাবেই চলছে। তো এই আজকে ওর ওষুধ টষুধ লাগিয়ে দেবো, দিয়ে এখন এই শীতে আর এখনই আর চান করাবো না, বেশ কিছুদিন যাক তারপরে আবার চান করাবো, কেননা সত্যি ওরও তো ঠান্ডা লাগে। উফ, ওর খাবার টাবার দেখো রেডি করে দিয়ে দিয়েছি, এই যে 2টো হোল্ডারে 2টো দিয়ে দিয়েছি, ওকে এবার ধরবো, আর 5-10 মিনিট একটু বসুক, তারপরে ওকে ধরবো। আর তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব বলেছিলাম, দেখছি চলো সেটাই বরং চট করে শেয়ার করে দিই, তারপরে ওকে খাওয়াবো। তো এটাও একটা বাস্তব মানে পিস আর কি, আর্টিকেল বলতে পারো, তো এটা গল্প ঠিক নয়, বাট খুবই বাস্তব কথা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায়, কি বুঝে যায় সেটার উপরই লেখা। কারো সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি, কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা, তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় না, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে কোনোদিনই পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্বও দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা বোধ আলাদা, এটাই কঠিন সত্য। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব।
আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায়, মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে, কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছে মানুষ, সবসময় নিজেকে কারোর কাছের মানুষ, কারো নিজের মানুষ, কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন, গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি এক চুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারো জন্য কোনো কিছুই বেশি করে না আগ বাড়িয়ে, বেশি ভালো মানুষই দেখিয়ে আসলেই কোনো লাভ নেই। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারো ওপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছেই করবে না, নিজেকেও সব রকম চাপমুক্ত, ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না। একটা বয়স তো ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়, তখন নিজের হাতে, নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করেই মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম, আর বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো, আপনাকে নিয়ে কি মন্তব্য করলো, আপনাকে কে কি বলল না বলল, কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তাভাবনা করে। কারো চিন্তাভাবনা আপনাকে নয়, বা বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনের গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে পড়ে। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ, বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বরটা তৈরি করে দেয়। একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া পাওয়ার কিচ্ছু বাকি নেই। একটা সময়ের পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে দেয়, শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারো সাথে দেখা করার তাগিদ, কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে, নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনো কিছুই আর তাকে তেমন আনন্দ দেয় না, তখন উৎসাহও দেয় না। কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া আর বোধহয় তার চাওয়ার কিছুই থাকে না। ভীষণ ভালো লাগলো এই আর্টিকেলটা, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। যদিও এখনো অতটা বয়স অবধি পৌঁছয়নি, কিন্তু তারপরেও এখনো কিন্তু মনে হয় সত্যি কে আমাকে নিয়ে কি ভাবলো, কে কি মনে করলো, কার কি ভাবনা চিন্তা, সেটা কি আদৌ কিছু যায় আসে? কে কথা বললো, কে কথা বললো না, তাতেও কিন্তু কিছুই যায় আসে না। কেননা অ্যাট সাম পয়েন্ট যা করার সেটা কিন্তু আমাকেই করতে হবে। যারা রইল আমার সঙ্গে জুড়ে ভালো, তাদের সঙ্গে কোয়ালিটি টাইমটা বরং কাটানোর চেষ্টা করি। আমি আমার কথা বলছি, কোয়ালিটি টাইম কাটানোর চেষ্টা করি। তাদেরকে মনে হয় যে হয়তো তারা কাছের মানুষ, কিন্তু জানি না আবার কিছু দিন পর তারা আর আদৌ কাছের মানুষ থাকবে কি থাকবে না। এই ব্যাপারটা কিন্তু বড্ডই অজানা, মানে কিছুই জানা যায় না আগের থেকে। তো সত্যি এখনো মনে হয় যে নাইবা আমার সেইভাবে কোনো ক্লোজ মানুষ রইল, তাতে কি যায় আসে? দিন তো ঠিকই চলবে, তাই না? সকাল হবে, রাত হবে, আমার যেটা করার আমি সেটা ঠিকই করে যাব, আর আমার যেটা লেখা আছে কালকে হবার সেটা ঠিকই হবে, তাই না?
তো তোমাদের কি মত তোমরা অবশ্যই জানিও। আর এই নিয়ে সত্যি বেশি চিন্তা ভাবনা করে পরে ডিমেনশিয়া রোগী হয়ে যাওয়ারও কিন্তু কোনো মানে আছে বলে আমার তো মনে হয় না। মানে এই এত আগু পিছু চিন্তা করে, এই অন্যের কথা চিন্তা করে, এই আমাকে নিয়ে কে কি চিন্তা করছে সেটা চিন্তা করে, আমাকে কে কি ভাবলো আমাকে নিয়ে, আমাকে কে কি মানে চোখে দেখছে, এত কিছু চিন্তা করার তো সত্যি কোনো মানে হয় না, না? সেটা তো তাদের ব্যাপার। আমি কি, আমি তো সেটা জানি আমি কি কাজ করি, আমি কিসে বিশ্বাস করি এবং আমি কি কর্তব্য করি, সেগুলো তো সব আমার মানে জানা জিনিস। এবং আমি জানি আমি কি করি, আমি কেমন মানুষ, কে কি বললো তাতে কি এসে যায়, তাই না? তো যাই হোক, আমার এই পিসটা আজকে ভীষণই ভালো লেগেছে। এই 2-1 দিন আগেই এটা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। অনেকেই আমার থেকে অনেকটা বড় আছো এবং এইরকম বয়স হয়ে গেছে, ব্যাপারটা এসে গেছে, তো তাদের হয়তো এই আর্টিকেলটা শুনে অনেকটাই রিলেট করতে পারবে নিজের সঙ্গে, বা অনেক কিছু আবার ভাঙা গড়া করতে পারবে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ভিডিওটাকে এবারে শেষও করে দিচ্ছি। আর কিচ্ছু জাস্ট দেখানোর নেই, এখন বসে যাব চেয়ারটা ঘুরিয়ে ম্যাগিকে খাওয়াতে মানে ওই আমি বসে থাকবো আর ও খাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে একটু অগোছালো বোধহয় ভিডিওটা রইল না, কেননা সকালবেলা একটু ফোনে গল্প করতে গিয়ে, এই করতে গিয়ে, সেই করতে গিয়ে, মানে একটু আদা খেঁচড়া হয়ে গেছে ভিডিওটা। কিন্তু যাই হোক, যেরকম যেদিন চলছে সেরকম সেদিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটাকেই তো ডেলি ভ্লগ বলে। তো তোমরাও সেটাই দেখতে পছন্দ করো যারা আমাকে ভালোবাসো। আর গুড্ডির 2টো পাঠানো ভিডিও আমি শর্ট ভিডিও হিসেবে শেয়ার করেছি, তোমরা প্লিজ সেখান থেকে দেখে নিও। আর দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভ্লগে। আর এই ভ্লগটা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।